আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি। আজকে আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেমটাকে প্রুফ করব, যেটা কিভাবে আসছে, কিভাবে এটা আমাদের কাজ করে। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে এটার মেন থিওরিয়ামটা কি হয়। এখন আমরা এটা প্রুফ করব, ল্যাগ্রাঞ্জেস থিওরিয়ামটা কিভাবে আসে। তো লেট এ অ্যান্ড বি আর টু পয়েন্ট on the graph of f of x corresponding to x equal to a and x equal to b respectively. আমরা ধরে নিলাম আমাদের এ বি দুইটা পয়েন্ট, যেটা গ্রাফ এফ অফ এক্স এ থেকে একটা ভ্যালু আমাদের নিয়ে আসে, যেটা এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি পর্যায়ক্রমভাবে। দেন তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ অ্যান্ড বি আর আমার এ আর বি এর ভ্যালু কি কি আসবে? এ যেটা হবে এ আর এফ অফ এ, আর বি এফ অফ বি। এটা কিভাবে হয়? এটা তো অনেক বড় কোয়েশ্চেন, কিভাবে হয়। চল এটাই দেখি কিভাবে, এই পয়েন্টটা কিভাবে পেলাম আমরা। ধরে নেই আমাদের একটা গ্রাফ, সেই গ্রাফটা হচ্ছে এটা, যে এখানে এক্স আমাদের কি, যেখানে আমাদের এক্স এর ভ্যালুটা ছোট হবে, এক্স এর যে ভ্যালু আমরা এ নিয়েছি সেটা ছোট হবে এক্স এর ভ্যালু বি থেকে, ধরে নিলাম। অর্থাৎ এ ইজ লেস দেন বি। এটার ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে একদম সিম্পল, এখানে আমাদের তাহলে এ ছোট একটা ভ্যালু পাবো, এই যে এটা একটা এক্স এর ছোট্ট একটা এর ভ্যালু, এটাই তো বোঝাচ্ছে। আর বি এর একটা বড় একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে আমার একটা বড় ভ্যালু। তাহলে এই পয়েন্টের থেকে এই পয়েন্টে একটা আমি যদি গ্রাফ আঁকি, গ্রাফটা কেমন হবে? ধরে নিন আমার গ্রাফটা হচ্ছে অনেকটা এইরকম ভাবে গেল। গ্রাফ হলে হলো এরকম একটা গ্রাফ গেছে সাপোজ ধরে নিলাম। আর এখান থেকে যদি আমি এটাকে, আমার তো এরকম সবসময় সম্ভব না, এটা ছিল আমার এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি। তো এটা প্রতি ক্ষেত্রে এমন না যে এ অলওয়েজ ছোট হবে বি থেকে, বড় তো হতে পারে। যখন আমার এর ভ্যালু যখন বড় হবে বি থেকে, তখন আমি কি করব? তখন এর জন্য আমি ধরে নিই আরেকটা গ্রাফ, সেখানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এর ভ্যালু যেটা হচ্ছে বড়, এটা বি এর ভ্যালু যেটা আমাদের ছোট। এটা হচ্ছে আমাদের কি এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি। তো এখানে একটা পয়েন্ট আমাদের দেখা যাচ্ছে, তাই না? এখানে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই দুই পয়েন্টটাকে আমি ধরি। এখানে আরেকটা গ্রাফ আমাদের, এখানে কি করলাম আমরা নিয়ে নিলাম, এটা আমার আরেকটা গ্রাফ। তো এখন যদি আমি এই পয়েন্টের থেকে এই পয়েন্টটাকে কানেক্ট করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে কি করি, কানেক্ট করি, এই একটা কানেক্ট করলাম। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে কানেক্ট করি, এখান থেকে যাবে না, এই কানেক্ট করে ফেললাম। তাহলে এখন একটু যদি খেয়াল করি, এই জায়গায় এটা তো আমার এই ভ্যালুটা তো এক্স ইকুয়াল টু এ, কিন্তু এই পয়েন্ট, আর এটা কি আমার একটা এফ অফ এ, আর অবশ্যই এটা হচ্ছে আমার কি এফ অফ বি। তা একইভাবে যেহেতু আমার এটা আসছে, তাহলে এটা হবে আমার কি এফ অফ এ, আর এটা এফ অফ বি, তাই না? তাহলে এই পয়েন্টের নাম কি হবে? ওয়াই অক্ষ বরাবর এফ অফ বি আসছে। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের আসছে কি, এটা এ কমা, আর ওয়াই অক্ষ বরাবর কি আসছে আমাদের এফ অফ এ। একইভাবে এই পয়েন্টের নাম কি আসছে, বি নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার সাপোজ এ, যেটা হবে এইখানে এক্স এর ভ্যালু কত, বি, আর এটা হচ্ছে কি তো এফ অফ বি। মূলত এইভাবে করে পয়েন্ট আসে। তাহলে এটারও নামটা আমরা বলে দিই, এটার নাম এ, যেটা ভ্যালু কত, ফার্স্ট এটা এ কমা এফ অফ এ,
আর এটা হচ্ছে আমাদের বি, যেটা ভ্যালু কত বি কামা এফ অফ বি, এটা ধরে নেওয়া আর কিছু না। এখন যদি আমরা একটু খেয়াল করি এটার স্লোপ কেমন হবে, স্লোপ স্লোপ কেমন হবে বা এটার হার কেমন হবে। দ্য স্লোপ অফ লাইন এ বি, এটাই তো আমাদের লাইন এ বি, একটা লাইন, তাই না? এটা স্লোপ হবে, আমরা এটা শিখেছি দুইটা পয়েন্টের স্লোপ কিভাবে বের করে। দুইটা পয়েন্টের স্লোপ বের করার সিস্টেম হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ঢাল যেটাকে আমরা বলি, স্লোপের অর্থ হচ্ছে ঢাল। আর এফ অফ, আর y2 এর জায়গায় আমরা কি আছে দেখি তো, y2 এর জায়গায় আছে এফ অফ বি, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ, তাই না? এফ অফ এ ডিভাইডেড বাই x2 এর ভ্যালু কত আমরা ধরেছি, এটা হলো আমার x2 এর ভ্যালু, ধরেন এটা x1 এটা x2, ওকে। তাহলে আমার এটার ভ্যালু কত আসবে b মাইনাস a। আমাদের ল্যাগ্রাঞ্জের অর্ধেক পার্টটা কিন্তু কমপ্লিট, আমাদের এটা ছিল। এখানে আমাদের এফ অফ সি আনা, মানে এফ ড্যাশ সি আনাটা প্রয়োজন। ল্যাগ্রাঞ্জের ভ্যালুটা আমাদের মিন ভ্যালু থিওরেম এটাই বলতো। তো এখানে আমাদের কি, এখানে আমরা এখানে লিখতে হবে সিন্স f of x is continuous, f of x কন্টিনিউয়াস হচ্ছে, দেখাই যাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস ভ্যালু, এখানে একটা কন্টিনিউয়াস ভ্যালু। এখানে যদি আমরা কি করি, এখান থেকে যদি কোনো একটা স্লোপ আঁকি, এখান থেকে যদি একটা টেনজেন্টের ভ্যালু আঁকি, তাহলে দেখা যাবে এটা আমার এটা সমান্তরাল আসতেছে। এখান থেকে এমন একটা ভ্যালু আঁকা সম্ভব যেটা কি এই পুরো রেখাটার সমান্তরাল। একইভাবে এখান থেকে যদি আমি একটু চিন্তা করি, এটার সাথে এটারও একটা এরকম একটা আঁকা সম্ভব যেটা এটার সাথে সমান্তরাল। একইভাবে এইখান থেকেও আঁকা সম্ভব যে এটা এটা এখান থেকে আসবে আর কি, এখান থেকে এটা সমান্তরাল চলে আসতেছে। তাহলে এমন একটা টেনজেন্ট আঁকা সম্ভব। তাহলে ইটস আ কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। কেন ডিফারেন্সিয়েবল? কারণ এখানে যে আমাদের টেনজেন্টের ভ্যালু আসা সম্ভব হচ্ছে। তাহলে অ্যান্ড ডিফারেন্সিয়েবল ইন এবি, ওপেন ইন্টারভাল এবি যদি হয়, দেন অ্যাট ইচ পয়েন্ট, প্রত্যেকটা বিন্দুতে, কার, বিটুইন এ অ্যান্ড বি উই গেট, আমরা কি পাবো, আ ইউনিক টেনজেন্ট। প্রত্যেকটা পয়েন্টে, এমন কোনো নাই যে এখান থেকে যে ভ্যালু পাচ্ছি এখানে আর সেম ভ্যালু পাচ্ছি না, কারণ প্রত্যেকবার এটা চেঞ্জ হচ্ছে। এই জন্য এই পয়েন্টের যে ভ্যালু, এই পয়েন্টের ভ্যালু কিন্তু ডিফারেন্ট, এই পয়েন্টের একটু ডিফারেন্ট, এটাও একটু ডিফারেন্ট, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু কি ডিফারেন্ট। তো এই জন্য প্রত্যেকটা পয়েন্টে তো আমাদের টেনজেন্ট আঁকা সম্ভব এখানে। তাহলে ওটা থেকেই বলছে যে এখানে আমাদের কি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমরা কি পাবো, এর ক্ষেত্রে একটা ইউনিক টেনজেন্টের ভ্যালু পাবো আমরা। এবং অ্যান্ড in all this tangent there exists a tangent corresponding x equal to c, যেটা বিলং করবে ওপেন ইন্টারভ্যাল এ বির মাঝে। যে এখানে প্রত্যেক জায়গায় আমি টেনজেন্টের ভ্যালু পাবো, সেই টেনজেন্ট মানে হচ্ছে স্লোপ, কিন্তু আর স্লোপই মানে হচ্ছে কি, একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনারা, যে আমি যেখানে টেনজেন্ট বলছি, টেনজেন্ট, সেই টেনজেন্ট অর্থ, টেনজেন্ট মানে তো আমরা জানি টেন সামথিং থিটা, এই টেনজেন্টের ভ্যালুটা অবশ্যই একটা স্লোপ বুঝাবে। সেই স্লোপটা কি হবে, এফ অফ এক্স, এফ ড্যাশ এক্স, যেটা হবে আমাদের ডিফারেন্সিয়েশন। আর এটারই ভ্যালুকে আমরা কি বলি, ডিডিএক্স ডিওয়াই বাই ডিএক্সও বলি এটাকে আমরা, তাই না? তো এইটা একটু মনে রাখার বিষয় যে কি টেনজেন্ট বলতে কি বোঝায়। তো আমরা এখানে বলে দিলাম এটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে কি এক্সিস্ট করবে, তাহলে এটা such that
it is parallel to line AB। এই যে আমরা এখানে মাত্র বললাম এই টেনজেন্টের ভ্যালু এমন একটা ভ্যালু আছে যেটা কি এই লাইনের প্যারালাল। এই যে এখান থেকেও দেখি এটা প্যারালাল, এটাও তো এটার প্যারালাল, তাই না? তো এখানে কি প্যারালাল হবে, তাহলে এইটা যদি আমাদের হয় তো সো স্লোপ অফ টেনজেন্ট অ্যাট এক্স ইকুয়াল টু সি ইকুয়াল টু কি হবে আমাদের সে স্লোপের মান, স্লোপ অফ লাইন এবি। এই লাইন এবি স্লোপের যে ভ্যালুটা সেটাই হবে আমার সি এর ভ্যালু, সেটাই হবে এক্স এর ভ্যালু। তাহলে এখন সেক্ষেত্রে আমাদের কি বলবো আমরা, এই যে আমাদের এক্স এর যে ভ্যালু আসবে এই এবি এর স্লোপটা কোথায় পেয়েছিলাম, এই যে স্লোপ অফ এবি আমাদের এখানে পাওয়া আছে, যেটা কি ছিল এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এটাই তো আমাদের বলা আছে যে ইটস আ এক্স, যেটার ভ্যালু হবে এবি এর সমান, এবি এর স্লোপের সমান, আর সেটাকেই তো আমরা কি বলতেছি সি বা এফ ড্যাশ সি। ওকে, এখান থেকে তাহলে আমাদের একটা কি বোঝা গেল, স্লোপ অফ এবি, এবি এর স্লোপ তাহলে কি হবে এফ ড্যাশ সি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, আমাদের এটারই ভ্যালু জানতে চাচ্ছিল যে হোয়াট ইজ দ্য প্রুফ। এটাই তো আমাদের ল্যাগ্রাঞ্জেস থিওরিয়াম, এটাই তো আমাদের ল্যাগ্রাঞ্জ থিওরিয়াম, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো হেন্স প্রুভড ল্যাগ্রাঞ্জেস থিওরিয়াম বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিয়াম, এটা আমাদের থিওরিয়াম। থ্যাংকস ফর ওয়াচিং।